আসসালামু আলাইকুম। আম্মু আজকে আলু দিয়ে আমাদের জন্য করবে ফ্রেঞ্চ ফ্রাই। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নিলাম আলু। আলুর দাম এখন খুবই কম। তো প্রথমে এভাবে আমার মতো করে আলু ছিলনি দিয়ে আলুগুলো ছিলে নিতে হবে, উপরে ময়লাটা পরিষ্কার করে নিতে। তো এই কমের মধ্যে একটু যদি ছেলে মেয়েদেরকে ফ্রেঞ্চ ফ্রাই আলু গুলো যদি তৈরি করে না খাওয়াই তাহলে কেমন হয় বলুন তো? কিছুদিন পরে তো আলুর দাম বেড়ে যাবে। তো কিভাবে এত সহজ করে করলাম আজকে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি প্রথমে আলুগুলো উপর থেকে ছোকলাটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে বরাবর মাঝখান থেকে এপাশ আর এপাশ থেকে আলুটাকে 3 টুকরো করে নিলাম স্লাইস করে। এখন কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে আঙ্গুলের মতো করে লম্বা লম্বা করে। আর আমার আলুগুলো আমি নিয়েছি 1 কেজি। এখান থেকে আমি কাটা অবস্থায় কিছু আলু ফ্রিজে প্রয়োজন করে রাখবো, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এভাবে না সিদ্ধ করো ফ্রিজে একটা জিবলিম বক্সে অথবা বক্সের মধ্যে তোমরা আলুগুলো রেখে দিয়ে কয়েকদিন পরে আবার এই ফ্রাই করে খেতে পারো। কোনো কোনো যে স্বাদ নষ্ট হয়ে যাবে সেটাইও না, আলুগুলোর স্বাদ ঠিকঠাক মতোই থাকবে। তো আমি এখন আলুগুলো স্লাইস করে নিচ্ছি কিরকম করে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি এক পাশ থেকে আলুগুলো স্লাইস করে নিচ্ছি। এখন আমি যেটা করব, ঠান্ডা পানি দিয়ে দেবো এই আলুর মধ্যে, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিলে আলুগুলো অনেক সুন্দরভাবে ফ্রেশ হবে এবং যে একটা আমি চাচ্ছি যে আলুগুলো যাতে মচমচে হয় পাড়া দেওয়ার পরে, সেটা হবে। তো আমি এখন আলুগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেবে। অনেকে বলে যে আলু তো সিদ্ধ করা ছাড়া আপু ফ্রেঞ্চ ফ্রাই করলে মজা হয় না। আজকে তোমাদেরকে সেই সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ছাড়া হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে এত সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারবে। তো আমি আলুগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে একটু লবণ আর একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কি বলতো, মশলা দিয়ে ভালো করে হাতের সাহায্যে এখন মেখে নিচ্ছি। আর যে এখান থেকে যে বাকি আলুগুলো আমি রেখে দিয়েছি ওগুলো আমি ফ্রিজে ফ্রিজিং করব, তোমরাও এভাবে রাখতে পারবে। আর এখন আমি একটু করে লেবু দিয়ে দিচ্ছি এর সাথে। একটু করে লেবু দিয়ে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে বাসায় খাবে, দেখবে তখন বলবে হ্যাঁ অনেক মজা, তো ইজি প্রসেসে এত মজা আলুর ফ্রাই হয়। তখন বুঝবে যে কি বললাম তোমাদের সাথে আর কি হলো। আর রেস্টুরেন্টের মতো স্বাদও পাবে তোমরা এই আলুর ফ্রাইয়ের মধ্যে। চলো এখন বাজার পালা। এরকম ভালো করে ফ্রাই করতে হবে। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম আলুগুলো ফ্রাই করার জন্য। এখন আমার তেলটা ভালো করে এখনো গরম হয় নাই, এই অবস্থায় আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, বা বেশি করে দিলেও সমস্যা নেই। তোমার আলুগুলোর স্বাদ কিন্তু নষ্ট হবে না কিন্তু। এভাবে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে জাল তো এখান দিয়ে দিয়ে দিলা, গ্যাসের আগুনটাও ধরিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলো অল্প অল্প করে আমি এখন প্যানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আর আগুনটা জ্বলবে, তেলটা গরম হবে, আর আমার সেই ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভাজা হয়ে যাবে। তো আমার যদি ভিডিওতে কোথাও তোমাদের কাছে খারাপ লেগে থাকে, আমার কথা শুনতেও ভালো না লাগে বা ভিডিও না ভালো লাগে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং আমার ভিডিওটা শেয়ার করবা। আর যদি আমার ভিডিও আর একটু ভালো লাগে, যে মনে করো যে হ্যাঁ ভালো লাগছে, খুবই সহজ উপায়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে খেয়েছি বাসায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরাও সহজে সহজে বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে
হাজবেন্ডকে, শ্বশুর শাশুড়িকে, যারা আরো থাকবে বাসায় সবাইকে খাওয়াতে পারে। এ দেখো আলুগুলো ভাজার পরে কিরকম একটা সুন্দর কালার হয়েছে এবং এতটা মচমচে হয়েছে, সেটা তোমরা বাসায় আলু ফ্রাই না করলে বুঝবে না কতটা যে মচমচে হয়েছে। উপর থেকে যেমন মচমচে, ভিতর থেকেও সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ করা ছাড়া বা আরো কোনো গরম মশলা এটা সেটা আরো মশলা ছাড়া এত সহজে ফিশ ফ্রাই করে বাসায় কিন্তু একবার হলো খাবা তৈরি করে। আর কি মজা লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আপু, আপনার কথা মতো সহজে এই ফিশ ফ্রাই গুলো তৈরি করে খেয়েছি, খুবই দারুণ হয়েছে। তাহলে তো আমি বুঝবো হ্যাঁ আমার সহজ সহজ রেসিপি গুলো তোমাদের উপকারে লাগছে। যারা নতুন ওনাদের তো উপকারে অবশ্যই লাগবে। তো ছেলেকে বললাম দাও, রিভিউ দাও কেমন হয়েছে তোমাদের জন্য বানানো ফিশ ফ্রাই। ছেলে বলল আচ্ছা ঠিক আছে আম্মু দাও। আমার হাজবেন্ড বলল কি আমি কি পাবো না? আমি বললাম হ্যাঁ অবশ্যই পাবে, কেন পাবে না। ও আবার একটু কাজ করতেছিল ল্যাপটপে। ছোট জন দেখেন একটা আলোকে ভাইদের মতো করে টমেটো সসে লাগিয়ে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।